আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সপিরিয়েন্স, মানে যে পরীক্ষাটা দিয়ে আলটিমেটলি আমি ডাক্তার হই, তো বেশ কিছুদিন পিছিয়ে যেতে হবে, সালটা 2012, 15ই এপ্রিল। তবে একটু প্রেক্ষাপট বলে নেওয়া ভালো যে আমি 2012 সালে উচ্চ মাধ্যমিক দিই। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একজন ছাত্র ছিলাম এবং বাংলা মিডিয়ামের। তো এই 15ই এপ্রিল পরীক্ষা হওয়ার আগে 1 এপ্রিল আমার আর একটা পরীক্ষা ছিল। তখন একটা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা হতো, AIPMT নামে। তো সেই পরীক্ষাটা আমি খুব কনফিডেন্স নিয়ে দিতে গেছিলাম, সমস্ত পেপার অ্যাটেম্প করেছিলাম। বাড়ি ফিরে দেখেছিলাম যে 40% আমি সিলি মিস্টেক করে ফেলেছি। তো অ্যাকচুয়ালি আমার কনফিডেন্স একদম তলানিতে চলে যায়। এবং তার ঠিক 2 সপ্তাহ পরে 15ই এপ্রিল আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের দিন। তো সকালবেলা হলুদ ট্যাক্সি করে আমি, মা, বাবা, পিসি সবাই মিলে পরীক্ষা দিতে গেছিলাম। মোটামুটি একটা উৎসবের মতো, কারণ ওই সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্রেজ একদম একটা আলাদা লেভেলের ছিল। পশ্চিমবঙ্গের মানে সমস্ত বাবা মা চাইতো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে তার ছেলে বা মেয়ে কিছু একটা করবে। তো আমিও গেলাম আর কি, এবং আমার সঙ্গে পুরো ফ্যামিলি গেছিলো আর কি। আমার ড্রেস ছিল স্কুলের জামা। নর্মালি কোনো ড্রেস কোড কিন্তু ছিল না, কিন্তু স্কুলের জামাটাকে আমি আমার সব থেকে লাকি জামা মনে করতাম। তাই ওই স্কুলের জামা প্যান্ট পরেই আমি পরীক্ষা দিতে গেছিলাম। তো পরীক্ষাতে 3টে ভাগ ছিল। শুরুতে 2 ঘন্টা অঙ্ক, তারপরে একটা আধ ঘন্টার ব্রেক, তারপরে 2 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি, আবার একটা আধ ঘন্টার ব্রেক, তারপরে 2 ঘন্টা হচ্ছে বায়োলজি। যারা ইঞ্জিনিয়ারিং দেবে তাদেরকে অঙ্কটা দিতে হবে, যারা ডাক্তারি দেবে তাদেরকে বায়োলজিটা দিতে হবে। আর ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষাটা দুজনের জন্যই কমন। আমি ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি দুটোর জন্যই ফর্ম ফিল আপ করেছিলাম, তাই আমি আর কি 3টে পরীক্ষাই দেবো, শুরুতে অঙ্ক, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, তারপরে বায়োলজি। তো বরানগরে ওখানে সিট পড়েছিল একটি স্কুলে, এবং আমাদের স্কুলের বেশিরভাগ যে ছাত্রছাত্রী এবং অ্যাকচুয়ালি সিনিয়র যারা রিপিট করছিল, ড্রপ করছিল, তাদেরও ওখানেই সিট পড়েছিল। তো পরীক্ষা দিতে গিয়ে একদম চেনা মুখ, হলের মধ্যে একদম সেই স্কুলের ক্লাসের মতোই একটা পরিবেশ, মানে সব বন্ধুরাই বসেছি। তো প্রথমেই অঙ্ক পরীক্ষা ছিল। তো 2 বছরে আমি যেহেতু ডাক্তারির জন্য মেনলি নিজেকে প্রস্তুত করেছিলাম, অঙ্কটা আমার একদমই সেভাবে আলাদা করে করা হয়নি, খুবই অবহেলা করেছিলাম। তো অঙ্কে টোটাল 80খানা প্রশ্ন ছিল, 2 ঘন্টা সময়। অঙ্ক প্রশ্নটা হাতে পেয়েই একটু 5 মিনিটে চোখ বুলিয়ে বুঝে নিলাম টোটাল পুরো পেপারে মেরে কেটে আমি 6 থেকে 7টা প্রশ্ন পারবো। আর বাকি প্রশ্নগুলো তো চেষ্টা করলে তার মধ্যে আরও 4-5টা পারতে পারি, এটা বুঝে গেছিলাম শুরুতেই, না অকাতটা শুরুতেই বুঝে গেছিলাম। তো শুরুতেই একদম 15 মিনিটের মধ্যে ওই যে 6-7টা দেখেছিলাম পারবো, সেই 6-7টা আমি করে নিয়ে আমার তখন একটা তাৎক্ষণিক ডিসিশান নিয়েছিলাম যে বাকিগুলো আমি আর চেষ্টাই করব না। মানে আমি আমার ব্রেনকে আমি খাটাবই না, কারণ ইঞ্জিনিয়ার হওয়া আমার লক্ষ্য ছিল না। তাই অঙ্ক নিয়ে মাথা ঘামাতে আমি আর চাইছিলাম না। তো ওই 15-20 মিনিটের মধ্যে যে 6-7টা আমি পারলাম, সেটা পেরে পেপারটা বন্ধ করে আমি অ্যাকচুয়ালি বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। মানে ঘুমটা ভাঙে, ইনভিজিলেটর এসে আমাকে ডাকে, এসে জিজ্ঞাসা করে যে শরীর খারাপ হচ্ছে কিনা। মানে অবাক যে সবাই পরীক্ষা দিচ্ছে, একটা ছেলে ঘুমোচ্ছে। আমি বলি না স্যার ঠিক আছে। এবং তখন যখন উঠলাম দেখলাম আশপাশের যে আমার বন্ধু বান্ধব বা আমার যারা সিনিয়র, তারা খুব অবাকভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, কারণ আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, এবং ফার্স্ট বয় এইভাবে এসে পর্যদুস্ত হচ্ছে, সেটা আর কি অনেকের কাছে মজা লাগছিল বা অনেকে অবাকও হচ্ছিল। তো 2 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা পরে পরীক্ষা দিয়ে বেরোই। আমার একজন সিনিয়র দিদি, আমার এখনও মনে আছে, আমাকে বলে যে কিরে কিছু করছিলিস না, উত্তর করছিলিস না, কি করছিলি? আমি বললাম না দিদি, যে কটা পেরেছিলাম সে কটা শুরুতেই করে দিয়েছিলাম, তারপরে তো আর পারতাম না, তাই আর চেষ্টা করিনি। তখন দিদি বললো হ্যাঁ প্রথমবার আর এর থেকে বেশি আর কি হয়, এই যথেষ্ট, পরের বার আবার ভালো হবে। তো আমি এটার কোনো উত্তর দিইনি, কারণ অ্যাকচুয়ালি খেলাটা আমার এরপর থেকে শুরু। তো আধ ঘন্টার ব্রেক হয়, আধ ঘন্টার ব্রেকের পরে আবার ফেরত আসি। এইবার ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা, আমার সব থেকে প্রিয় দুটো সাবজেক্ট। আমি জানতাম আমার স্ট্রং পয়েন্ট ছিল এই দুটো সাবজেক্টই। তো যখন আমাকে কোশ্চেন পেপারটা দেওয়া হয়, তারপরে ওএমআর শিটটা দেওয়া হয়, টাইম শুরু হওয়ার পর থেকে আমার এখনও মনে আছে, আমি সেই যে মাথা নিচু করেছিলাম, তারপরে আমি ডান দিক বাঁ দিক কোনো দিকে তাকাইনি, আমি পর পর প্রত্যেকটা প্রশ্ন আমি উত্তর করতে শুরু করি।
এবং শেষ প্রশ্ন আমার এখনও মনে আছে, কেমিস্ট্রির যে শেষ প্রশ্নটা ছিল সেইখানে এসে আমি আটকে যাই, একদম শেষ প্রশ্নটায়। তার আগে অ্যাকচুয়ালি আমি আটকাইনি কোথাও। শেষ যে প্রশ্নটা ছিল আমি বারবার চেষ্টা করছি, দেখলাম মিলছে না। তো তারপরে বুঝে যাই যে এটা মিলছে না যখন, তাহলে আর চেষ্টা করে লাভ নেই, বন্ধ করি। সময় দেখি এখনও 15 থেকে 20 মিনিট বাকি সময় শেষ হতে, কিন্তু আমার আর কিছু করার নেই, কারণ একবার ওয়েমারে গোল করে দিলে আর চেঞ্জ করা যেত না, তাই আর ওই রিভিশন দিয়ে রিচেক করে কোনো লাভ নেই। তাই আমি আবার পেপারটা বন্ধ করে আমি আবার মাথা নিচু করে শুয়ে পড়ি। ইনভিজিলেটর আবার একই লোক ছিলেন, তিনি আসেন, এসে আবার বলেন যে তুমি কি কিছুই পারছো না, ঠিক আছে মন খারাপ করো না, বলে উনি আমাকে বেশ মোটিভেশনাল দু একটা কথা বলেন। আমি বেশি কথা বাড়াইনি, চুপচাপ ছিলাম। পরীক্ষা দিয়ে বেরোই, আবার একটা আধ ঘন্টার ব্রেক, এবং এরপরে হচ্ছে শেষ পরীক্ষা আমার বায়োলজি। তো একটা আধ ঘন্টার ব্রেক হয়। এখানে সমস্ত ছাত্রছাত্রী যারা অনেকেই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এসেছিলো তাদের তো পরীক্ষা শেষ হয়ে গেল, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি। তো তারা সব চলে টলে যাচ্ছিলো, আমাকে বেশ কিছুজন এলো সান্ত্বনা দিতে, যে ঠিক আছে কোনো মন খারাপ করিস না। সবাই ভাবছিল যেহেতু আমি ফার্স্ট বয় তাই বোধহয় আমার ইগো হার্ট হচ্ছে, এবং তারা অ্যাকচুয়ালি আরও বেশি হার্ট করার জন্য আমার কাছে আসছিল। তো যাই হোক, তো সেটা হয়ে যায়, এবং তারপরে আধ ঘন্টা ব্রেকের পরে শেষ যে পরীক্ষা সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজিতেও 100 নম্বরের একটা পরীক্ষা, 80খানা প্রশ্ন, এবং ডাক্তারির জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বায়োলজি আমার অতটা স্ট্রং সাবজেক্ট ছিল না, বিশেষ করে বোটানির যে পোর্শনটা, অর্থাৎ উদ্ভিদবিদ্যার যে জায়গাটা, সেটা আমার একেবারেই নখদর্পণে ছিল না। এবং তার সাথে যেহেতু আমি 11-12-এ মেনলি সিবিএসসি বোর্ডকে ফলো করতাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বায়োলজিটা আমার একেবারেই ধাতস্থে ছিল না। তো আমার এখনও মনে আছে, প্রশ্ন দেওয়া হয়, পরীক্ষার টাইম শুরু হয়, বায়োলজি সাধারণত সব থেকে সহজ প্রশ্ন আসে, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলোর মধ্যে বায়োলজি প্রশ্নটা সব থেকে সহজ আসে। তো প্রশ্নপত্রটা খুলে প্রথম পাতায় 6খানা প্রশ্ন ছিল। আমি দেখি যে 6টার 6টাই আমি জানি না, মানে কনফিডেন্স ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, এবং মানে খুব অদ্ভুত একটা ফিলিংস যে প্রথম 6টা প্রশ্ন আমি একটাও জানি না, কি করব। খুবই খারাপ লাগছিল। ভাবলাম একটা কাজ করি, শেষ পাতার শেষ প্রশ্নে চলে যাই। তো শেষ পাতার শেষ প্রশ্নে গেলাম, আমার ভাগ্যটা ক্লিক করে গেল, কারণ শেষ যে প্রশ্নটা ছিল সেটা অ্যাকচুয়ালি খুব কঠিন একটা প্রশ্ন ছিল, কিন্তু ওই প্রশ্নটা আমার ফেভারিট বায়োলজির টপিক, সেই জায়গা থেকে ওই প্রশ্নটা ছিল। তার মানে ওই যে প্রশ্নটা এত কঠিন একটা প্রশ্ন, এবং আমি ওটা দেখে আমার মনে হলো এত কঠিন প্রশ্ন, কিন্তু এটা আমি জানি, এই ওটা করে আমি প্রথম ওয়েমারে আমার লাস্ট যে প্রশ্নটা ছিল 80 নম্বর যে বায়োলজির প্রশ্নটা ছিল সেইটাকে আমি গোল করলাম। এবং আমার হঠাৎ করে আমার মধ্যে যে এই কনফিডেন্সটা চলে গেছিলো সেটা আবার ফিরে এলো। এরপরে আমি ঠিক টোটাল যতগুলো পাতার প্রশ্ন ছিল, প্রবাবলি 8-10 পাতার প্রশ্ন পেপার ছিল, তার একদম মাঝামাঝি 4 নম্বর না 5 নম্বর পাতাটা খুলে নিলাম, এবং সেইখান থেকে করা শুরু করলাম একটা একটা করে। বায়োলজি করতে সাধারণত খুব একটা বেশি সময় লাগে না, একদম 40-45 মিনিটের মধ্যে আমি যে কটা পারতাম সে কটা করে আমি বন্ধ করে দিলাম। কারণ আমি ডিসাইড করে নিয়েছিলাম ওই এআইপিএমটি দেওয়ার পরে যে আমি রিস্ক নেব না, আমি শিওর যেটা সেটাই অ্যাটেম্প্ট করব, যেটা শিওর নয় সেটা অ্যাটেম্প্ট করব না, এটা আমি ভেবে নিয়েছিলাম। তো 45 মিনিটের মধ্যে আমার পরীক্ষা যে কটা পারতাম হয়ে গেছিলো, তারপরে বন্ধ করে দিলাম। একবার শুধু গুনে নিলাম যে কটা আমি করেছি, দেখলাম আমি 100 নম্বরের টোটাল পরীক্ষা, তার মধ্যে আমি মেরে কেটে 65 নম্বর অ্যাটেম্প্ট করেছি, 35 নম্বর আমি জাস্ট ছেড়ে দিয়েছি, আমি মার্কও করিনি। তো পেপারটা বন্ধ করে শুয়ে পড়লাম। আবার ইনভিজিলেটর এবার হাল ছেড়ে দিয়েছিল যে এবারে রেখে বলে লাভ নেই, এমনিতে কিছু জানে না। তো এবার আমি ঠিক করেছিলাম যে শেষ 15 মিনিট আমি উঠবো, এবং আমি আরও 5 থেকে 10টা প্রশ্ন চেষ্টা করবো অ্যাটেম্প্ট করার, বায়োলজিতে রিস্ক নেব, 5 থেকে 10টা প্রশ্ন, এটা ঠিক করে নিয়েছিলাম, তার বেশি নয়, 5 থেকে 10টা প্রশ্নে গেস করব। এবার এই গেসের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ট্রিক দিই, এখানে যদি কোনো স্টুডেন্ট থাকে তোমাদের জন্য এটা কাজে লাগতে পারে। নর্মালি 4টে অপশান যে থাকে তার মধ্যে তুমি যদি একটা অপশানকেও এলিমিনেট করতে পারো, একটা অপশানকে তোমার মনে হলো এটা ভুল, এটা তো হতে পারে না, তাহলেই কিন্তু তোমার 33% চান্স হয়ে যায় উত্তরটা ঠিক করার। তখন কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি তোমার মনে হয় অ্যাটেম্প্ট করতে পারো তুমি, এবং তুমি যদি দুটো অপশানকে বাদ দিয়ে দিতে পারো, মানে দুটো অপশান দেখেই তোমার মনে হচ্ছে এই দুটো ঠিক নয়,
তাহলে যদি দুটো অপশান আর পড়ে থাকে তাহলে কিন্তু 50% চান্স, যেটা অনেক বেশি, তখন কিন্তু নির্দ্বিধায় একটা অপশানকে মার্ক করা উচিত। তো আমি এরকম শেষ 15 মিনিট উঠে এরকম 5-10টা প্রশ্ন ছিল যেগুলো আমি অ্যাটেম্প্ট করি, রিস্ক নিই, এবং পরীক্ষা শেষ হয়ে যায়, পরীক্ষা দিয়ে বেরোই। সব বন্ধুবান্ধবরা আমাকে আর জিজ্ঞাসাও করেনি যে পরীক্ষা কেমন হয়েছে। কিছু ওভার কনফিডেন্ট বন্ধু ছিল যারা আমাকে বেরিয়ে বললো যে আমি বায়োলজিতে সব করেছি, ফিজিক্স কেমিস্ট্রিতে সব করেছি, আমার স্কুলের এরকম বেশ কিছু আমার কাছের বন্ধু ছিল যারা বললো আমি সব করে দিয়েছি। তো আমি কারোর সাথে খুব একটা কথা বাড়াইনি, আমি বললাম আমি করেছি খুবই কম। এবার ঠিক ভুল সেটা অ্যান্সার শিট দেখলে বোঝা যাবে, তার আগে অবধি আমি কোনো রকম মন্তব্য করাটাই বোকামো আমার কাছে। তো এই করে বেরিয়ে এলাম। তারপরে ওই ট্যাক্সি করে একবার দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া হয়েছিল এবং তারপরে আবার দক্ষিণেশ্বর মন্দির থেকে আবার বাড়ি ব্যাক করা হয়। তো এরপরে কি হলো, এরপরে কি রেজাল্ট হলো, রেজাল্টের দিন কি হলো, বা মাঝের দিনগুলো, বা আমার প্রিপারেশান ফেজে কীরকমভাবে আমি দিন কাটিয়েছি, বা ডাক্তারির কলেজে গিয়ে কীরকম দিন কাটিয়েছি, এরকম বহু ভিডিও আসতে পারে। যদি তোমরা সেটা বলো, সেই ভিডিও চাও, তাহলে সেরকম ভিডিও আসতে পারে। আমার ভালোই লাগবে এক্সপিরিয়েন্স শেয়ার করতে, থেকে যাবে আমার একটা প্ল্যাটফর্মে যেখানে আমি বুড়ো হয়ে গেলে গল্পগুলো শুনতে পারবো। তাই তোমরা জানিও তোমরা আরও অনেক রকম গল্প শুনতে চাও কি না। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর ফেসবুকেও আমার ডক্টর লুজার নামের একটা পেজ রয়েছে, সেটাকে ফলো করে রাখতে পারো। ইনস্টাগ্রামেও ডক্টর লুজার, সেখানেও কানেক্টেড থাকতে পারো। আবার দেখা হবে কোনো একটা ভিডিওয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো।